জলের ট্যাঙ্ক বানাতে গিয়ে বাধার মুখে পড়তে হলো পিএইচই দফতরের আধিকারিকদের। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. শিলিগুড়ির ইসকন রোড এলাকার তিলেশ্বরী অধিকারী হাই স্কুলের ময়দানে একটি জলের ট্যাঙ্ক বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন পিএইচই দফতরের আধিকারিকেরা। বৃহস্পতিবার এলাকায় গিয়েছেন তারা। সে সময় এলাকাবাসীরা ছুটে আসেন সেখানে। জলের প্রকল্প যেন এখানে না করা হয় সে কথা জানান। তিলেশ্বরী স্কুলের শিক্ষকরাও আসেন সেখানে। স্কুল কর্তৃপক্ষের দাবি, যেখানে জল প্রকল্পের কাজ শুরু করতে চলেছে সেটা স্কুলে ঢোকার রাস্তা, যে কারণে অন্য কোথাও ট্যাঙ্কটি করা গেলে ভালো হবে বলে জানান তারা। স্কুলে পরীক্ষা চলছে, মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে, অন্যান্য স্কুলে অন্যান্য ক্লাসগুলোরও পরীক্ষা চলছে, কোনো ক্লাসও হচ্ছে। তো মোটামুটি 12টা নাগাদ আমাকে ডেকে পাঠালেন জয়েন্ট ভিডিও আমাদের স্কুলের সামনের দিকের মাঠে। ওখানে আরও অনেকেই ছিলেন, ওখানকার ইঞ্জিনিয়ারও ছিলেন, তো ওনারা ওখানে দেখছিলাম মাপামাপি করলেন। তারপর পরবর্তীতে আমাকে ডাকলেন যে এখানটা এরকম একটা ট্যাঙ্ক হবে, ওয়াটার ট্যাঙ্ক হবে, এতটা জায়গা লাগবে। তো যে জায়গাটা ওনারা দেখাচ্ছেন সেই জায়গাটা দেখছি আমাদের স্কুলের যে এন্ট্রান্স, সেই এন্ট্রান্সের জায়গাটা। তো আমরা জানালাম যে আমাদের এন্ট্রান্সটা যদি এইভাবে জায়গাটা বিঘ্নিত হয়ে যায় তাহলে ছেলেমেয়েদের যাতায়াতের তো একটু অসুবিধা হবে। তাছাড়া আমাদের অন্য কোনো রাস্তাও নেই যে অন্য দিক দিয়ে আমরা ঢুকবো। আর প্লাস এখানে একটাই মাঠ, ছেলেমেয়েরা এখানে খেলে, এখানে অফিস লুকগুলোও হয়, এখানে বয়স্ক যারা তারাও এই মাঠেই মর্নিং ওয়াক করেন, ইভিনিং ওয়াক করেন। যাই হোক, সেটা তো তাদের ব্যাপার। কিন্তু স্কুলের এই যে এতগুলো বাচ্চা আছে, সেই কচি কাচাদের কথা চিন্তা করে আমরা বললাম যে আপনারা কি অন্য কোনো জায়গায় সাবস্টিটিউট কোনো ব্যবস্থা করতে পারেন, যদি এই জায়গাটা না করে অন্য জায়গায় করেন। তো ওরা বলছে যে না, আমরা এই জায়গাটাতেই করব। তো তখন আমরা আমাদের কাছে অথরিটি আমাদের পারমিশন দিয়েছে, তখন আমরা বললাম যে ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন, কিন্তু আমাদের এই কথাগুলো আমরা জানালাম। আপনারা যেহেতু আমাদেরকে ডাকলেন সেহেতু আমরা আপনাদেরকে জানালাম। এখন তো আমরা তো চাইছি যে যাতে এইখানটাতে ফ্রি থাকে, ছেলেমেয়েদের জন্য একটা অবাধ যাতায়াতের ব্যবস্থা থাকে, টিচাররাও এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তো রাস্তাটা আটকে কোনো প্রজেক্ট করাটা ঠিক না। জল প্রকল্প নিশ্চয়ই ভালো, এটা আমরাও মনে করি, কিন্তু এখানে কি করা যেতে পারে সেটা তারা কীভাবে। স্কুল মাঠের ভেতরে তো, আর এখানে একটা সবুজ পরিবেশ আছে, সবুজ অরণ্যের পরিবেশ আছে, এটা প্রাকৃতিকভাবে নষ্ট হবে, একটা সৌন্দর্যায়নটাও নষ্ট হয়ে যাবে স্কুলে। সেই ক্ষেত্রে আমাদের কিছু বলার ছিল, সেটুকুই আমরা জানিয়েছি তাদেরকে। এবার তারা যেটা ভালো মনে করবেন সেটা করবেন। স্থানীয়দের অভিযোগ, এই জায়গা স্কুলের জন্য দান করা হয়েছে। 3টি স্কুল রয়েছে, স্কুলের পড়ুয়ারা মাঠে খেলাধুলো করে থাকে। এছাড়াও ট্যাঙ্কের কাজের জন্য অনেক গাছ কাটা পড়তে পারে। আমি যেটাই বলবো যে আমাদেরও জল প্রকল্পটা দরকার আছে, এটা না যে এটা ওর বিপক্ষে আমরা না, ও পক্ষেই আছি। কিন্তু আমরা এখানটা যেহেতু এই এলাকায় টোটাল এই এলাকার মধ্যে কোনো এরকম বড় কোনো ধরনের মাঠ নেই, কিন্তু এটা আমরা করতে দিতে পারি না। যারা করতে যাচ্ছে এটা জল প্রকল্প, এটাকে আমরা রিজার্ভারটা করতে দিতে পারছি, আচ্ছা আমরা দিব না। নাকি এটা এই যে জমিটা, এই জমি সংক্রান্ত একটা ব্যাপার নিয়ে বলছি যে এই জমিটা আমার ঠাকুরদাদা দান করেছে বলতে অনুমতি দিয়েছে স্কুল বোর্ডকে স্কুল করার জন্য। কিন্তু অন্যথায় অন্য কিছু জিনিসের জন্য কিন্তু দেওয়া হয়নি, অনুমতি দেওয়া হয়নি। সেহেতু সেই পারপাসে আমি বলতেই পারি যে আমরা কেন দেব। খেলার মাঠ, এটা তো অবশ্যই খেলার মাঠ, তো প্রত্যেকে পাড়া প্রতিবেশী সবারই এটাই একটাই মাঠ। সবই বয়স্কগুলো আসে এখানটায় চলাফেরা, হাঁটা, মর্নিং ওয়াক করে, সেই জন্য এই জায়গাটা প্রয়োজন আছে আমাদের। আজকে পিএইচই থেকে এসেছিল তারা, আমাদের যে স্কুল মাঠ, আমাদের দাদুর দেওয়া যে স্কুল মাঠ, সেই মাঠের মধ্যে ওরা মোটামুটি 1 বিঘা জমির মতো নিতে চাচ্ছে, যেখানে ওরা জলের একটা প্রকল্প করবে। আমরা জানি জল সবারই দরকার, কিন্তু এটা মনে রাখতে হবে যে কোনো জায়গায় কিন্তু এরকম খেলার মাঠ নেই। এখানে পরপর 3টে স্কুল রয়েছে যেখানে আমাদের ছোটো ছোটো বাচ্চারা এখানে খেলাধুলা করে। আমরা চাই না যে কোনোভাবেই আমাদের এই মাঠটাকে নষ্ট করা হোক। সরকার যদি চায় আশেপাশে যে কোনো জায়গায় ভেস দেখে তারা কিন্তু সেখানে জল প্রকল্প করতেই পারে, আর সেটাতে আমরা যারা এলাকাবাসী আছি আমরা সেখানে তাদেরকে কিন্তু সহায়তা করব।
কিন্তু এই স্কুল মাঠটার উপরে বারবার এভাবে হানা দিচ্ছে, এটা খুব বাজে জিনিস। আবার যে জায়গাটায় ওরা করতে যাচ্ছে সেখানে সবুজায়নে ভর্তি, এত গাছপালার মধ্যে সেই গাছপালাকে কেটে নিয়ে এই প্রকল্প করা, এটা আমরা মনে করছি যে ভালো হবে না। তাছাড়া আজকে স্কুল আওয়ারের মধ্যে যারা পিএইচই দপ্তর থেকে এসেছিলো তারা পুলিশ প্রশাসনকে নিয়ে এসেছে, এমনকি পুলিশ আমাদের মাঠের ভিতরে ঢুকেছিল। আমরা এটা তীব্র নিন্দা করছি যে স্কুল আওয়ারের সময় এইভাবে পুলিশের ভিতরে না আসাটা উচিত ছিল। পিএইচই দফতরের আধিকারিকরা জানান, জেলা শাসকের নির্দেশে তারা সেখানে যান। পরিবেশ কিংবা মাঠের কোনো ক্ষতি না করে কিছুটা অংশ জল প্রকল্পের জন্য নেওয়া হচ্ছে। স্কুল পড়ুয়াদের সুবিধার্থে একটি পাকা রাস্তা তৈরি করে দেওয়া হবে। আমাদের মাননীয় জেলা শাসক উনি আমাদের একটি নির্দেশ দিয়েছিলেন যে এখানে আমাদের একটি পিএইচির বড় জলের কাজ হচ্ছে, যে প্রত্যেক ঘরে রানিং ওয়াটার পৌঁছে দেওয়ার যে কাজটা, তো মানে পরিশ্রুত পানীয় জল যেটাকে আমরা বলি। তো সেই ব্যাপারে এখানে আমাদের একটা সাইট রয়েছে। তো এখানে আমরা এই মাঠটার এনওসিও পেয়েছি। মাঠটা আমাদের প্রাইমারি স্কুলের নামে রয়েছে, আমরা ডিপিএসসির থেকেও আমরা এনওসি পেয়ে গেছি। তারপর কিছু কারণের জন্য আমরা কাজটা এখন শুরু করতে পারিনি। তো আজকে সেই ব্যাপারে আশা ছিল, আমরা স্কুল কর্তৃপক্ষের সাথেও কথা বললাম, তাদেরকে আমরা বুঝিয়েছি যে যৌক্তিকতা কতখানি আছে এখানে এটা করার। আর সেক্ষেত্রে ওনাদের একটা ব্যাপার ছিল যে মাঠের যদি কোনো ক্ষতি হয় সেটা আমরা ওনাদেরকে ড্রয়িং করে বা দেখিয়ে আমরা বুঝিয়েছি যে এটাতে সেরকম হওয়ার কোনো চান্সেস নেই। আর যদি যেটুকু মানে ডিসম্যান্টেলিংয়ের জন্য বা খোঁড়াখুড়ির জন্য যেটুকু ক্ষতি হচ্ছে সেটা আবার লেভেলিংও হয়ে যাবে। এবং আমরা স্কুলের জন্য ওই পোর্শনে একটা গেট বানিয়ে দিচ্ছি, ওনাদের একটা ডিমান্ড ছিল, সেটা আমরা করছি। প্লাস অ্যাপ্রোচ রোড বলতে আমাদের যেখানে বাউন্ডারি, মানে যখন আমাদের জলের গাছটা শেষ হয়ে যাবে এই স্কুল এই জায়গাটা দিয়ে ওনাদের একটা ডিমান্ড ছিল যে মাঠে জল জমে বর্ষাকালে। তো সেইটা এখানে একটা পেভার ব্লকের একটু আমরা রাস্তাটা করে দিচ্ছি আপ টু একদম স্কুল গেট অবধি, যাতে বাচ্চারা সুন্দরভাবে যাতায়াত করতে পারে, বর্ষাকালে তাদের অসুবিধা না হয়। আর তাছাড়াও স্কুলের ভেতরে কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা বলেছেন, আমরা সেটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো। আশা করি সেগুলোও আমরা করতে পারবো। মানে মোদ্দা কথা, আমরা এখানে জলের কাজটা ইতিমধ্যেই আর কি কিছুদিনের মধ্যেই শুরু করতে চলেছি। একদম ঠিক কথা বলেছেন যে সবুজ নষ্ট করার পক্ষপাতী কেউই নয়, সেটা আমরা সরকারের নির্দেশ মেনেই এসেছি। তো এই ব্যাপারে অ্যাকচুয়ালি সবুজ কিন্তু নষ্ট হচ্ছে না। হ্যাঁ, তো প্রাথমিকভাবে যখন আমাদের কাজটা হবে তখন কিছুটা হয়তো ওনার বাধাগ্রস্ত হবে, সামান্য পোর্শন আমাদের কিছুটা বাধাগ্রস্ত হবে হয়তো খেলাধুলা, সেটাও বেশি দিনের জন্য নয়। কিন্তু তারপর কিন্তু সেটা লেভেলিং হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু একদম রিনোভেটেড অবস্থায় একটা রিজুভেনেটেড জায়গা হয়ে যাবে। তো সেক্ষেত্রে মানে আরও ভালোই হবে এটা বলা যেতে পারে। সর্বোপরি একটা জিনিস যেটা আমাদের একদম বেসিক নিড, আমাদের এই শহর অঞ্চলে আরবানাইজড এরিয়া, আমাদের ডাবগ্রাম, এখানে ড্রেনেজের একটু সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে পরিশ্রুত পানীয় জল প্রত্যেক বাড়িতে পৌঁছে দেওয়া, এটা তো মানে জেজেএমের আন্ডারে। তো জল জীবন মিশন আমরা হয়তো নেক্সট উইক থেকে আমরা কাজটা শুরু করে দিতে পারবো, কারণ এটা রিকোয়ারমেন্টটা আছে। এখানে জলের একটু সমস্যা আছে, আর সামনে শীতকালও আসছে। তো সেক্ষেত্রে পরিশ্রুত জল শহরাঞ্চলে আপনারা জানেন ভূগর্ভস্থ জলের একটু সমস্যা রয়েছে, সেটা আশা করি আমরা সমাধানটা করে উঠতে পারবো।